মাঠে ময়দানে আমাদের দেশে রীতি ওয়াজ মাহফিলের যে রীতিটা এটা তো 100% বিদআত। আল্লাহর কসম করে বলছি এটা বিদআত বিদআত বিদআত। ধর্ম ব্যবসায়ীরা তাদের ব্যবসা চাঙ্গা করার জন্য ব্যবসার জন্য ওটা 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 চালু রেখেছে। আমার রাসূলের যে বিদআত আছে ভাষণ ওটা আমার রাসূলের জন্য ছিল ওয়াজিব, ওটাকে আজকে ধর্ম ব্যবসায়ীরা ওয়াজ মাহফিল বানাইছে। ওটাটার কি কোথায় লাগাইছে দেখো। যে হারামি বাচ্চারা যে মুনাফিক নাস্তিকগুলো ধর্মদ্রোহী ধর্মান্ধগুলো ওয়াজ মাহফিলের আয়োজন করে হেঁটেও বিদাতি ধর্ম ব্যবসায়ী, যাতে ওয়াজ করে হেঁটেও ধর্মবাসী, যাতে ওয়াজ করে কন্ট্যাক্ট করে 50,000 1 লাখ টাকা 70,000 80,000 টাকা। আমিরা যে সরাসরি আমি ভিডিও ফুটেজ আছে এত সরাসরি বলতেছে তোরা আজকে টাকা দিবে না, 80,000 টাকা কন্ট্যাক্ট করছে টাকা দিবে না, দেরিতে কেন আসছে? ভিডিও ফুটেজ আমার কাছে আছে। তাহলে এত ধর্ম ব্যবসায়ী না কি? এই জন্য তো এত কলমের নামাকে ঢুকিয়েছে, শয়তানের নিয়ন্ত্রণ চলেছে। এত কলম এত উল্টাপাল্টা ইউনিচার ফাঁসারা শুরু করছে, এতে বিজাতি কথাবার্তা শুরু করছে, এতে কলমের নামাকে কেন ঢুকছে দুনিয়ার লোকের ভিতর? এত ধর্ম ব্যবসায়ী এই জন্য। ওই কাজী ইব্রাহিমে কেন এত ধর্ম ব্যবসায়ী এই জন্য। এগুলো তো ফকাইশের মানুষ শয়তান, এগুলো হচ্ছে ফকাইশের শয়তান। আর আমির হামজা ওই যে তারিখ কেমন হয় দিয়া কাজী ইব্রাহিম না, এগুলো হচ্ছে জাহেরি শয়তান। এগুলা আগে শয়তান ছিল না, জেলে ঢুকার পরে এগুলো মুমিন মুসলমান ছিল, জেল থেকে বের হয়ে এগুলো শয়তানে পরিণত হয়ে গেছে, কিছু করার নাই। দুনিয়ার লোক ঢুকে গেছে কলাবির ভিতর, শয়তান ঢুকে দিয়েছে। শেখ হাসিনা মনের অভিনয়তে ভালো কাজ ছিল, এগুলোকে জেলে দিয়া এগুলার ইমান মজবুত করেছিল, চাইছিল ইসলামের ক্ষতি করার জন্য, কিন্তু ভালো করে দিয়েছিল। আসলে শেখ হাসিনা করে না, হিদির আশপাশে ইহুদি কাফের যারা আছে মনে আছে এরা করছে এটা চক্রান্ত করে। মোদি গান্ধী মোদি চক্রান্তে ক্ষমতা টিকে থাকার জন্য, বাংলাদেশকে হিন্দু শাসিত করার জন্য। শেখ হাসিনা কিছু করে নাই, লোক হিদিকে অপরাধ কিছু করার নাই। ফাটা পাশে আটকে গেছিল, কান্দে ফোটা বকা কান্দে এমন অবস্থা হয়েছিল। মেয়ে লোক তো কিছু বলতে পারে না, প্রতিবাদ করলে বাবার মতো মেরে ফেলতে জায়গা দিদিরে। বাবারে তো সিঁড়ি থেকে নামতে দেয় নাই, দিদিরে কিভাবে মারতো হারে কল্পনা করতে পারবে না। বাংলাদেশে দিদিরে কিভাবে মারতো যদি প্রতিবাদ করতে। দেশের জন্য দিদির অনেক টান, কিন্তু মুনাফিকের একটা চরিত্র। কালকে হাদিসে পাইছি আমি, যাকে ভালো লাগে আমার প্রত্যেকটা কথা জন্ম থেকে যা বলছি প্রত্যেকটা কথা কোরআন হাদিসে আছে। আমি বলতেছি এই জন্য কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে আছে এই জন্য আমাকে দিয়ে আল্লাহ বলাতেছে, ফেরকাবাজি করার সুযোগ নেই। প্রত্যেকটা কথা যখন কোরআন উল্টাই তাফসীর উল্টাই তখন হাদিসের কিতাব উল্টাই। এটা আমি সারাদিন যা বলছি সবই তো এখানে ভিতরে আছে। আর বেশি পড়ি না, আর সুযোগ সময় পাইলে পড়ি, একেবারে না পড়ি না এরকম না। কারণ আমি এলএম গ্রহণ করেছি নিজে আমল করার জন্য। এখন যেহেতু আমার